নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এসেছি। আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো আগামী দিনে আপনাদের জীবনে কে বা কারা আসতে চলেছেন এবং কেমন থাকবে তাদের সঙ্গে আপনাদের সোল কন্ট্রাক্ট। সোল কন্ট্রাক্ট বলতে আমরা আমাদের জীবনে যাদের অ্যাট্রাক্ট করি, প্রথমত তো আমরা সকলকেই নিজেদের এনার্জি ওয়াইজই অ্যাট্রাক্ট করি। যাদের অ্যাট্রাক্ট করি তাদের সাথে হয় আমাদের সোলমেট রিলেশনশিপ থাকে, অথবা কার্মিক্স হতে পারে, কর্ম থেকে অ্যাট্রাক্টেড হন, অথবা খুব রেয়ার কেসে টুইন ফ্লেম হতে পারেন। তো আজকে দেখব যে আগামী দিনে যারা আসছেন তাদের সাথে আপনার সোল কন্ট্রাক্ট কী। সোলমেটের মধ্যেও কিন্তু অনেক রকম ভাগ থাকে, যেমন কেউ আমাদের কমপ্লিটলি অ্যাকসেপ্ট করেন লাইফে, যেরকম সিচুয়েশনই হোক তার কাজ হচ্ছে শুধু আমাদের একটা কমফোর্ট দেওয়া। আবার কিছু সোলমেট থাকেন যারা আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং প্রসেসে হেল্প করেন, খুব হায়ার লেভেল স্পিরিচুয়াল সোলমেট। তো আজকে দেখব যে আগামী দিনে আপনাদের লাইফে কারা আসছেন, আপনাদের এনার্জি রেসপেক্টেই দেখব। ফার্স্টে আপনাদের এনার্জিটা চেক করব এবং সেই ওয়াইজ কারা আসছেন সেটা দেখব। কারণ প্রত্যেকেই আমরা একটা এনার্জি ক্যারি করি, তো আমাদের এনার্জি যেরকম থাকে সেই ওয়াইজ অ্যাকর্ডিং টু দ্য ল অফ অ্যাট্রাকশন আমাদের লাইফে মানুষ গ্রাউন্ডেড হন। তো সেটাই আজকে দেখব। আর এটা একটা পিকআপ আইল রিডিং, আইল সিলেকশনটাও খুব সুন্দর। দেখুন, দুটো ভায়োলেট কালারের ছবি রয়েছে। এই রঙটা আমার খুব ভালো লাগে, খুব ক্লোজ, হার্টের খুব ক্লোজ আমার। তো এই রং দুটোর মধ্যে ফার্স্ট যেটা ছবিটা রয়েছে সেটা হচ্ছে একটা রং তুলির ছবি, যে পেন্টিং ব্রাশ হয় সেইগুলোর ছবি। আর সেকেন্ড একটা ন্যাচারাল বিউটির ছবি। তো যে ভায়োলেট এনভায়রনমেন্টটা আপনাকে অ্যাট্রাক্ট করে সেটাই সিলেক্ট করে নিন এবং রিডিংটা দেখে নিন। তো চলুন শুরু করা যাক আজকের রিডিং। নমস্কার বন্ধুরা, আপনারা যদি পাইল 1 চুজ করে থাকেন, অর্থাৎ এখানে যে ভায়োলেট ছবিটা আসছে, যেটা হচ্ছে পেন্টিং ব্রাশ রয়েছে যে ছবিটাতে, সেটা যদি সিলেক্ট করে থাকেন তাহলে ফার্স্টে দেখব আপনাদের প্রেজেন্ট এনার্জিটা কীরকম রয়েছে। ওকে, তো চলুন। ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 2, ইনটিউশন। দেন এসেছে নাম্বার 8, পাওয়ার। দেন এসেছে নাম্বার 5, থ্রোট চাকরা। বটম অফ দ্য ডেকে এসেছে নাম্বার 5, উইজডম। আপনাদের প্রেজেন্ট এনার্জিটা না অনেক দিন পর, অনেকটা স্ট্রাগলের পর আস্তে আস্তে খুব কাম অ্যান্ড কোয়াইটের দিকে যাচ্ছে। খুব শান্ত একটা এনার্জিতে আপনারা ট্রান্সফর্ম হচ্ছেন। আপনাদের থ্রোট চক্র ওপেন হচ্ছে বা হয়ে গেছে, যেহেতু এটা প্রেজেন্ট এনার্জি। কারোর কারোর ক্ষেত্রে অলরেডি ওপেন হয়ে গেছে, কারোর কারোর ক্ষেত্রে এখনও কাজ চলছে। থ্রোট চক্র ওপেন হওয়া মানে কি, আপনি ক্লিয়ারলি কমিউনিকেট করতে শিখেছেন, সত্যি কথা বলছেন, যে ফিলিংসগুলো এতদিন পর্যন্ত বলতে পারতেন না সেগুলো প্রকাশ করতে পারছেন, কমিউনিকেশন গ্যাপ কমছে। অর্থাৎ এতদিন পর্যন্ত যদি আপনার আশেপাশের মানুষরা আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করতো, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কাটছে।
আপনি না অনেকটা স্ট্রাগলের পর নিজের ভেতরের একটা ইনার স্ট্রেংথকে আস্তে আস্তে রেকগনাইজ করছেন, কেননা আপনার ভেতরে যে ইনটিউশন, যেটা আমাদের সিক্সথ সেন্স থাকে, সেটা অ্যাক্টিভেট হচ্ছে আস্তে আস্তে। আপনার মধ্যে একটা ক্ল্যারিটি আসছে আমি দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু খুব সহজ ট্রান্সফরমেশন ছিল না, কেননা দেখুন এখানে বটমটা দেখে নাম্বার 18 শ্যাডো এসেছে। আপনি নিজের ওপর অনেক কাজ করেছেন, নিজের সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামিংয়ে কাজ করেছেন, নোয়িংলি বা আননোয়িংলি। আপনি নোয়িংলি মেডিটেশন হিলিং করতেও পারেন, অথবা অনেক সময় লাইফের জার্নিটাই এমনভাবে সেট করা হয় যে আমাদের ভেতরের একটা পিউরিফিকেশন হয়ে যায়। আপনার জীবনে যেটাই হোক না কেন, আপনার ভেতরে একটা উইজডম কিন্তু অলরেডি আসছে আমি দেখছি। চারপাশের পরিবেশ এখনো পর্যন্ত একটু ডিফিকাল্ট থাকতে পারে, আপনাদের অনেকের ক্ষেত্রেই এখনো পর্যন্ত একটু ডিফিকাল্ট থাকতে পারে, কিন্তু ভেতরটাকে না আপনারা একটা স্ট্রং, আপনাদের ইনার সেলফটাকে একটা স্ট্রং জায়গায় আপনারা নিয়ে যাচ্ছেন। নিজের ভেতরের যে পাওয়ারটা আস্তে আস্তে আপনি ক্লেম করতে শিখছেন। এই যে একটা ভেতরে ছিল কনফিউশন ছিল, বা এরকম যদি কোনো মাইন্ডসেট ছিল যে জীবনে এই যে জিনিসগুলো ঘটছে এগুলো আমার লাইফে শুধু এগুলোই কন্টিনিউ হবে, বা আমি একটা স্টাক এনার্জিতে রয়ে যাচ্ছি, আমি এখান থেকে কোনোদিনই বেরোতে পারবো না, সেই জায়গায় আমি দেখছি আপনার সিক্স সেন্সটা অ্যাক্টিভেট হচ্ছে। আর আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কেন হচ্ছে আস্তে আস্তে আপনার কাছে রিভিল হচ্ছে। আপনার থার্ড আই চক্র এবং থ্রোট চক্র দুটোতেই কিন্তু কাজ হচ্ছে। এখানে আমি অনেকটা ব্লু দেখতে পাচ্ছি, তো তার জন্য আপনি ভবিষ্যতেও প্রচুর উইজডম পাবেন। আপনার লাইফে কারা আসবে তো অবশ্যই দেখবো, তবে এমন মানুষই আপনি অ্যাট্রাক্ট করছেন যারা আপনাকে এই উইজডমের দিকে আরো বেশি ঠেলে দেবে। তাদের সাথে আপনার সোল কন্ট্রাক্ট যাই থাকুন না কেন, সেটা কর্ম থেকেই আসুক বা তিনি আপনার সোলমেট, টুইন ফ্লেম যাই হোক, তিনি আপনার জীবনে এমন কিছু ইনসিডেন্ট তৈরি করবেন যাতে আপনি নিজের ভেতরের সাথে, নিজের যে ইনার সেলফের সাথে আরো বেশি করে কানেক্ট হয়ে যাবেন। এই এনার্জিটা এখানে খুব স্পষ্ট। যত সময় যাবে আপনার থ্রোট চক্রটা আরো ওপেন হবে, আপনি ক্লিয়ার কমিউনিকেট করবেন, আপনার ভেতরে ক্ল্যারিটি আসবে। যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনার যদি ডিসিশন নিতে এতদিন সমস্যা হচ্ছিল, আপনি নিজের ভেতরে অ্যান্সারটা খুঁজে পাবেন। অর্থাৎ মাইন্ডের যে উল্টোপাল্টা ওভার থিঙ্কিংয়ের যে এনার্জিটা আছে না, সেইটা থেকে আপনি না আস্তে আস্তে বেরোচ্ছেন আমি দেখছি প্রেজেন্ট সিচুয়েশনে। অনেকে কিন্তু এখানে মেডিটেশন হিলিং অলরেডি করছেন, বা আপনি কোনো প্রসেসে সার্চ করছেন, এই ধরনের জিনিসে আপনি ইন্টারেস্টেড অনেকের ক্ষেত্রে। আর আপনার এই সার্চিংয়ের পথে ইউনিভার্স আপনাকে হেল্প করছে। আগে যদি আপনার মধ্যে একটা ফিয়ার ছিল যে এই ডিসিশন বা এই কাজটা যদি করি, এটা যদি ভুল হয়ে যায়, না জানি কি একটা হয়ে যাবে, সেটা যে কোনো দিকে হতে পারে আপনার জীবনের। এই সমস্যাটা আপনি আপনার রিলেশনশিপে ফেস করতে পারেন, বা আপনার কাজের জায়গায় ফেস করতে পারেন। যে কোনো ক্ষেত্রে যদি আপনার একটা ভয় ছিল যে আমাকে সব কিছুতে পারফেক্টই হতে হবে, তবে আমি জীবনে কিছু অ্যাট্রাক্ট করতে পারবো, তো সেটা কিন্তু আপনার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। যে আপনি বুঝতে পারছেন যে লাইফে যাই করি আমাকে সাহস করে স্টেপ নিতে হবে, অ্যাকশন নিতে হবে নিজের জন্য এবং আশেপাশের সমস্ত মানুষ যারা রয়েছেন, যারা আমার ভালো চান, ফ্যামিলি, ফ্রেন্ডস, তাদের জন্য, সকলের জন্যই আমাকে স্টেপ নিতে হতে পারে। ভুল ঠিক বিচার না করে আমি একটা কাজ করব, আমি আমার কাজের প্রতি বিশ্বাস রাখবো, ফল আমি পাবো, এইরকম একটা মেন্টালিটি আপনার মধ্যে। মিস্টেককে আপনি আর অত ভয় পান না। আপনি জানেন যে জীবনে যদি কিছু ছোটোখাটো ভুল হয়ও, সেখান থেকে আমি শিক্ষা নেব এবং এগিয়ে যাব, আমি থেমে যাব না। এইরকম একটা স্ট্রেংথ আমার এখানে ফিল হচ্ছে, আপনার মধ্যে আসছে। আপনার চিন্তাভাবনাটা এইভাবে চেঞ্জ হচ্ছে। আর আপনি যদি নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছিলেন না এতদিন, এইবার কিন্তু আস্তে আস্তে সেটা করতে পারছেন। থ্রোট চক্রের কার্ডটা এখানে আমার এটাই বলছে, প্লাস এখানে 5 এসেছে। তো অবশ্যই আপনার জীবনে একটা ট্রান্সফরমেশন, চেঞ্জ তো হচ্ছেই। তো দেখা যাক
যে আগামী দিনে যারা আসবেন আপনার জীবনে তারা আপনার সাথে কি সোল কন্ট্রাক্ট নিয়ে আসছেন। আচ্ছা, তো ফার্স্ট কার্ডটাই এসেছে 6 অফ কাপস, দেন এসেছে 9 অফ প্যান্টস, দেন এসেছে 6 অফ পেন্টিকলস, আর এখানে এসেছে 9 অফ পেন্টিকলস। ওকে, আপনার জীবনে আগামী দিনে কোনো একজন স্পেসিফিক মানুষের এন্ট্রি হতে পারে। আপনি যদি কোনো মানুষের জন্য, কোনো রিলেশনশিপের জন্য অপেক্ষা করছেন বা তার সাথে আপনার ব্রেক হয়ে গেছে, সম্পর্কে ব্রেক হয়ে গেছে, এটা কোনো লাভ রিলেশনশিপও হতে পারে অথবা ফ্রেন্ডশিপও হতে পারে। কোনো বন্ধুর সঙ্গে আপনার ব্রেক হয়ে গেছিলো অনেক দিন, তো সেই মানুষটা আপনার কাছে অ্যাপ্রোচ করবে, এরকম আমি দেখতে পাচ্ছি। জরুরি নয় যে তার সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই আপনার দূরত্ব ক্রিয়েট হয়েছিল। অনেক সময় সময়ের সঙ্গে সঙ্গেও আমরা দূরে চলে যাই অনেক বন্ধু বান্ধবদের থেকে। তো সেই রকম কোনো মানুষ যাকে আপনি একসময় চিনতেন, সেরকম কোনো মানুষ আপনার জীবনে এন্ট্রি নেবে। আর এই মানুষটা আপনাকে অবশ্যই এই যে জার্নিটাতে না হেল্প করবে। আপনার ভেতরের একটা ফিয়ার যেটা এখনো পর্যন্ত একটু রয়ে যাচ্ছে, সেই জায়গাটা কাটিয়ে উঠতে হেল্প করবে, আপনাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করবে। আপনার ক্যারিয়ারের জন্য এই মানুষটা খুব পজিটিভ হবে এবং ইমোশনসের জন্য, ইমোশনাল হিলিংয়ের জন্য কিন্তু পজিটিভ হবে। আপনাকে একটা সেলফ গ্রোথের জায়গায়, সেলফ লাভের জায়গায় এই মানুষটা আপনাকে নিয়ে যাবে। এখানে আমি একটা স্পেসিফিক মানুষের ভাইব্রেশন পাচ্ছি, কিন্তু একজন স্পেসিফিক কেউ। আর এই মানুষটির সাথে আপনার যদি সোল কন্ট্রাক্টের কথা বলি, অবশ্যই এনার সাথে আপনার একটা পাস্ট লাইফ কানেকশন রয়েছে। পাস্ট লাইফে কানেকশনের জন্য হয়তো এনার সাথে আপনার সোলমেট কানেকশন রয়েছে। ইনি যদি আপনার কর্ম থেকেও আপনার লাইফে গ্রাউন্ডেড হন, তাহলেও কিন্তু উইথ টাইম কর্মটা ক্লিন হয়ে যাওয়ার পর ইনি আপনার সোলমেটে কনভার্ট হবেন। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু হয়। অনেক সময় কার্মিক্স আমাদের জীবনে এলেও যখন কর্মটা ক্লিন হয়ে যায় একটা টাইমের পর তারা কিন্তু আমাদের সোলমেটে কনভার্ট হয়ে যান। তো এই মানুষটার এনার্জিটা না আপনার জন্য খুব সুদিং হবে। ইনি আপনাকে খুব ট্রিগার করবেন না, কিন্তু সুদিং হবে। আর আপনার ভেতরের এই যে ফিয়ারটা, সেটাকে ওভারকাম করতে সাহায্য করবে, প্রচুর হেল্পফুল হবে। আপনার জীবনের যে জায়গাতে আপনি ল্যাক করছেন, সেটা আপনার পার্সোনাল গ্রোথই হোক কি প্রফেশনাল গ্রোথে হোক, দুটোর এনার্জি এখানে রয়েছে। ইমোশনাল যদি কোনো ডিলেমা থাকে, সেখানেও ইনি আপনাকে ওভারকাম করতে হেল্প করবেন। আর যদি কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে, সেখানেও কিন্তু ইনি আপনাকে সাহায্য করবেন। আপনার কোনো পূর্ব পরিচিত ফ্যামিলি মেম্বারের মধ্যে হতে পারেন, বন্ধু হতে পারেন, বা এমন কোনো মানুষ যাকে আপনি কোনো না কোনোভাবে পাস্টে চিনতেন, কিন্তু উইথ টাইম তার সাথে একটা গ্যাপ হয়ে গেছিলো, সেই মানুষটা আপনার জীবনে রিটার্ন করবেন। তার সাথে আপনার অবশ্যই একটা পাস্ট লাইফ কানেকশান রয়েছে, সোলমেট কানেকশান রয়েছে। কর্ম থেকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে সামান্য কিছু কার্মিক ব্যাগেজ তার সাথে থাকতে পারে, কিন্তু যেহেতু এখানে 9 অফ ওয়ান্ডস কার্ডটা এসেছে, তো সামান্য কিছু কার্মিক ব্যাগেজ থাকতে পারে। একটা পাস্টের উন্ড বা কিছু পাস্টের ক্ষত, সেই মানুষটার সঙ্গে কোনো পাস্ট এক্সপিরিয়েন্স থাকতে পারে বা পাস্ট লাইফ এক্সপিরিয়েন্স থাকতে পারে, যেটা হয়তো আপনি এখন রিকগনাইজ করতে পারছেন না। যেটাই থাকুক, কেটে যাবে, ভয়ের কিছু নেই। ছোটোখাটো ট্রিগার থাকতে পারে এই মানুষটির থেকে, ছোটোখাটো ট্রিগার, কিন্তু আলটিমেটলি ইনি আপনার সোলমেটে ট্রান্সফর্ম হবেন। আর কিছু মানুষের ক্ষেত্রে পিওরলি এই মানুষটার সাথে আপনার একটা সোলমেট রিলেশন। আর এখানে একটা স্পেসিফিক মানুষের এনার্জি কিন্তু আমি পাচ্ছি এখনো পর্যন্ত, একজন কেউ।
অনেকেই কিন্তু অনেকের ক্ষেত্রেই এই মানুষটা আপনার জন্য লাভ অফার নিয়ে আসছেন। যেটাই আসুন না কেন, এই মানুষটা আপনার জীবনে আসার মেন উদ্দেশ্য বা ইউনিভার্স এনাকে আপনার জীবনে আনছেন শুধুমাত্র আপনার সেলফ গ্রোথের জন্য। আপনি যে এনার্জিটাতে এখন রয়েছেন আর আরও বেশি এনার্জিটা আপনার জীবনে দেখবেন স্ট্রংও হবে, আপনি আরও বেশি পাওয়ারফুল হবেন, আরও বেশি আপনার থ্রোট চাক্র ওপেন হবে, আপনার ইনার ভয়েস কাজ করবে, ইনটিউশন ওপেন হবে, সবচেয়ে বড় কথা প্রচুর ট্রান্সফরমেশন। সেই জায়গাতে এই মানুষটার প্রেজেন্স আপনাকে হেল্প করবে। আপনার ভেতরে এই যে ছোটোখাটো ক্ষতগুলো রয়েছে না, এখনো পর্যন্ত একটু পাস্ট কোনো এক্সপিরিয়েন্স থেকে আপনি একটা ক্ষত কোথাও না কোথাও বয়ে চলেছেন, সেই জায়গাটা থেকে এই মানুষটি আপনাকে ওভারকাম করতে সাহায্য করবে। অবশ্যই ইনি আপনার সোলমেট, ইনি আপনার সাথে সোলমেট কন্ট্রাক্টে থাকবেন। স্পিরিচুয়ালিও কিন্তু ইনি আপনাকে অ্যাওয়েকেনিংয়ে হেল্প করবেন। আর সোলমেট যখন আমাদের জীবনে থাকেন তখন, বা কার্মিক্সও যদি সোলমেটে ট্রান্সফর্ম হয়ে যান, তাহলে কিন্তু সেই রিলেশনশিপটা খুব সুদিং হয়। সোলমেট এমন একটা পার্সন বা এমন একটা সম্পর্ক যেখানে আপনি যেরকমই থাকুন না কেন আপনাকে হোললি অ্যাকসেপ্ট করা হয়। ভুল ত্রুটি যাই আপনার মধ্যে থাকুক কেউ জাজ করে না। এটা হচ্ছে সোলমেট রিলেশনশিপ চেনার উপায়। তো এই মানুষটার সাথে এনার্জিটাও আপনার সেরকমই হবে। ইনিশিয়ালি ছোটোখাটো ট্রিগার থাকতে পারে, কিছু কার্মিক ব্যাগেজ থাকতে পারে, কিন্তু সেটা উইথ টাইম কেটে যাবে এবং ভীষণ সুন্দর একটা সম্পর্ক আপনি এক্সপিরিয়েন্স করবেন। আর এখানে দেখুন বটম অফ দ্য ডেকে 9 অফ পেন্টিকলস আর কিং অফ পেন্টিকলস এসেছে। তো অবশ্যই এই যে মানুষটা আপনার জীবনে আসছেন তিনি নিজে ফাইন্যান্সিয়ালি বা সামাজিক দিক থেকে খুব স্টেবল, বিশেষ করে ফাইন্যান্সের দিক থেকে। তিনি কোনো রয়্যাল ফ্যামিলি থেকেও বিলং করতে পারেন। এই মানুষটা ইনি কিন্তু একদম সেলফ মেড পার্সন। যদি ইনি রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করেও থাকেন তাহলেও আজকে জীবনে ইনি যেটা তৈরি হয়েছেন সেটা কিন্তু নিজের দমে তৈরি হয়েছেন, এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স ওনার মধ্যে থাকবে। আর এই মানুষটা আপনার জীবনেও আপনার যে সেলফ ওয়ার্থ, আপনার নিজের যে মূল্য সেটাকে বুঝতে হেল্প করবে। আপনার ইনার ভয়েসটা এনার প্রেজেন্সে আরও স্ট্রং হবে। আপনার এই যে উইজডমটা, যেটা এখানেও বটম অফ দ্য ডেকে এসেছিল, উইজডমটা যেটা আপনার মধ্যে অলরেডি জেনারেটেড হচ্ছে, সেটা দেখবেন উইথ টাইম আরও বাড়বে। এরকম একটা মানুষকে আপনি আপনার জীবনে অ্যাট্রাক্ট করতে চলেছেন। এটা হচ্ছে শুধুমাত্র আপনার নিজের ভেতরের এই পজিটিভ ট্রান্সফরমেশনটার জন্য। নিজের ভেতরের ইনটিউশন আপনাকে এই দিকে নিয়ে যাচ্ছে। আর দেখবেন ইনটিউশনটা না আপনার আরও দিন দিন বাড়বে। কীরকম বাড়বে? ছোটোখাটো কিছু ঘটনা দৈনন্দিন জীবনে আমাদের যেগুলো ঘটে সেখান থেকে আপনি সাইন পেতে শুরু করবেন। শুধু যে কার্ড বা শুধু এঞ্জেল নাম্বার তাই নয়, যে কোনো ছোটোখাটো জিনিস থেকে আপনি সাইন পেতে শুরু করবেন। যা কিছু হতে পারে, আপনি হয়তো একই নাম বারবার দেখছেন, সেখান থেকে আপনার ভেতরে কিছু মেসেজ ডাউনলোড হলো। এইভাবেই কিন্তু ইনটিউশন বিল্ড হয়। তখনই কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝতে পারে যে তার জীবনটা কোন দিকে এগোচ্ছে। তো এই পাওয়ারটা আপনার জীবনে কিন্তু আসছে এবং তার সাথে থ্রোট চক্রটা ওপেন হচ্ছে, যেটা ভীষণ পজিটিভ। আপনি নিজের কথা নিজে বলতে পারবেন, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবেন। আর থ্রোট চক্র যখন ওপেন হয় তখন, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, থ্রোট চক্র যখন ওপেন হয় তখন মাইন্ডও কিন্তু প্রচুর ক্লিয়ার হয়ে যায়। কারণ আলটিমেটলি আমরা যেটা বলি সেটা আমাদের মনের চিন্তা ভাবনা থেকে বলি। মাইন্ডে ক্ল্যারিটি না থাকলে আমরা উল্টোপাল্টা কথা বলবো। তো সেই জায়গাটা আপনার জন্য আসছে, এই মানুষটা সেই দিকেই কিন্তু আপনাকে নিয়ে যাচ্ছে। কন্ট্রাক্টের ক্ষেত্রে যদি বলি, এটা একটা সোল কন্ট্রাক্ট এবং স্পিরিচুয়াল সোলমেট কানেকশন। উইথ টাইম এটা স্পিরিচুয়াল সোলমেট কানেকশনে কিন্তু ট্রান্সফর্ম হবে। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারে। দেখা হচ্ছে পরের রিডিংয়ে, পাইল 2তে। নমস্কার বন্ধুরা, আপনারা যদি পাইল 2 চুজ করে থাকেন, অর্থাৎ এখানে যে একটা বিউটিফুল প্রকৃতির সৌন্দর্য, নেচারের ছবি আসছে, সেই ভায়োলেট কালারের ছবিটা যদি আপনারা চুজ করে থাকেন, ফার্স্টে দেখব আপনাদের প্রেজেন্ট এনার্জি কি আছে, তারপরে দেখব যে সেই এনার্জি ওয়াইজ আপনাদের জীবনে কীরকম কন্ট্রাক্টের মানুষ আসছেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও।
ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 1 অ্যাওয়ারনেস, দেন এসেছে নাম্বার 8 পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড, দেন এসেছে নাম্বার 9 সাফারিং ইন সাইলেন্স। এখানে বটম ডেকে এসেছে নাম্বার 16 ডিসরাপশন। লাস্ট নাম্বার 9 এর যে কার্ডটা এসেছে সাফারিং ইন সাইলেন্স, এটাকে আমি একটু ক্ল্যারিফাই করে নিই আপনাদের বলছি। ওকে, তো সাফারিং ইন সাইলেন্সকে ক্ল্যারিফাই করে এসেছে সলিটিউড নাম্বার 9 এগেন। এই টাইম পিরিয়ডটা আপনারা না নিজেদের উপর কাজ করছেন, আমি দেখতে পাচ্ছি কমপ্লিট একটা সোলো টাইম নিজের জন্য আপনারা এখন সমস্ত কিছু ভাবছেন। চারপাশের সকলের মধ্যে যদি আপনারা থাকেনও তাহলেও কিন্তু এনার্জিটা না খুব বেশি নিজের ভেতরে একটা পিউরিফিকেশন করার জন্য, নিজের ভেতরে সীমাবদ্ধ রেখে সেটার উপর কাজ করাতে আপনারা বেশি আগ্রহী। এর জন্য আপনাদের অ্যাওয়ারনেসটাও বাড়ছে এবং অনেকেরই কিন্তু একদম যে আমাদের ক্রাউন চক্র, থার্ড আই চক্র, ক্রাউন চক্র, এইগুলো অ্যাক্টিভেশনের জায়গায় আপনারা অনেকেই আছেন এই পাইলা যারা দেখছেন। তো তার জন্য আপনাদের মাইন্ডটা না অনেকটাই পিসফুল হয়ে গেছে, আপনাদের ভেতরে প্রচুর নলেজ আসছে, উইজডম আসছে, লাইফটাও আস্তে আস্তে একটা পজিটিভ ডিরেকশনে মুভ করছে, আপনাদের ভেতরে চক্রগুলো ব্যালেন্স হচ্ছে, যেটুকু এখনো পর্যন্ত নেগেটিভিটি রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে, কারণ আপনাদের মধ্যে প্রচুর উইজডম দেখতে পাচ্ছি। এই পাইলে যারা দেখছেন অনেকেই তাদের হায়ার চক্রে কাজ করছেন। আপনারা লাইফে এখন কিছু একটা করার জন্য, অ্যাকশন নেওয়ার জন্য কমপ্লিটলি রেডি। জীবনের যে কোনো পর্যায়ে, কোনো ক্যারিয়ারে হতে পারে বা কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, কিছু একটা স্টেপ নেওয়ার জন্য না ভেতরে কমপ্লিট রেডি। প্রচুর পাওয়ার আপনাদের মধ্যে আসছে, ম্যানিফেস্টেশনগুলো খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের 3Dতে গ্রাউন্ড হতে দেখবেন। কারণ অনেকেরই এখানে তাদের ভেতরে যে চক্র ব্লকেজগুলো ছিল ওগুলো ক্লিয়ার হয়ে গেছে, অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। থ্রোট চক্র ওপেন হয়ে গেছে এখানে অলরেডি, আর হায়ার চক্র মানে থার্ড আই চক্র এবং ক্রাউন চক্র কাজ চলছে। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের এখানে একটা ভাইব্রেশন আসছে। তবে যেরকমই পরিস্থিতি হোক, এখনো পর্যন্ত আপনারা নিজেদের ভেতরেই নিজেদের এনার্জিটাকে ধরে রাখতে বেশি পছন্দ করছেন। আপনারা অরা লকিং মেবি শিখে গেছেন, সকলের সঙ্গে মিশলেও নিজের এনার্জিটাকে কিভাবে ধরে রাখা হয় আপনারা সেটা জানেন। তবে একটুখানি একাকিত্বের এনার্জিও কিন্তু এখানে আসছে। সলিটিউড যেমন আসছে তেমনি একটু লোনলিনেসও আপনারা ফিল করতে পারেন। তবে এই জায়গাটা আপনাদের জীবনে এই জন্যই ক্রিয়েট করা হয়েছে, যখন আমাদের হায়ার চক্র ব্যালেন্সিং হয় স্পিরিচুয়াল জার্নিতে, সেই সময় একটু হলেও ইউনিভার্স আমাদের সকলের থেকে সেপারেট করে দেয়। বন্ধু বান্ধব, ফ্যামিলি সকলের থেকে আমরা একটু এনার্জেটিক্যালি সেপারেট হয়ে যাই, এটা আমাদের ভালোর জন্যই হয়। তো ডোন্ট ওয়ারি, এটা সেই জন্যই হচ্ছে। আপনার নিজের মধ্যেও এখন মেবি এই অ্যাওয়ারনেসটা চলে এসেছে। তো খুব তাড়াতাড়ি আপনার না একটা সোল মিশন শুরু হবে, যে কাজটার জন্য আপনি এসেছেন সেটা কিন্তু শুরু হবে। আর যারা ক্যারিয়ারেও কিছু একটা সুযোগের ওয়েট করছেন তাদের জন্য একটা খুব পজিটিভ কিছু একটা অফার আপনারা পেতে চলেছেন। যে কোনো দিকেই জীবনে আপনি যদি এরকম ফিল করছিলেন এতদিন একটা কোথাও স্টাক হয়ে রয়েছেন, আপনার লাইফটা কিন্তু এবার মুভ হবে। প্রচুর যন্ত্রণা, দুঃখ, কষ্ট দেখেছেন, ডার্ক নাইট অফ দ্য সোল ফেস করেছেন আপনারা, তবেই কিন্তু এই অ্যাওয়েকেনিং প্রসেসটা অ্যাক্টিভেট হয়েছে।
এখানে এমনও এনার্জি আসছে যে আপনারা অনেকদিন ধরে হিলিং মেডিটেশন করছেন, অনেক কিছু হয়তো করেওছেন, নিজেদের লাইফের ওপর অ্যাপ্লাই করেছেন, করে আজকে এই জায়গায় পৌঁছেছেন। এখানে কমপ্লিটলি একটা হায়ার চাকরা অ্যাক্টিভেশনের এনার্জি আসছে কিন্তু, আর এনার্জিটাও না প্রচণ্ড মিক্স নয়, মানে একদম আপনাদের কনসেন্ট্রেটেড এনার্জি, নিজেদের মধ্যে একটা এনার্জিটা কনসেন্ট্রেটেড হয়ে রয়েছে। আপনারা ওই চারপাশের মানুষদের সঙ্গে প্রচুর হই হই করা, মেশা, এইরকম একটা চিন্তাভাবনা বা এরকম একটা জায়গায় কিন্তু এখন নেই, অ্যাট প্রেজেন্ট নেই। নিজেদের মধ্যেই থাকতে ভালোবাসছেন। নিজেদের লাইফটাকে কি করে পজিটিভ ডিরেকশনে নিয়ে যেতে হবে, আবার একটা নতুন করে কি করে স্টার্ট করতে হবে, এই দিকটার উপর কাজ করছেন। কমপ্লিটলি নিজের মধ্যে রয়েছে এরকম একটা এনার্জি আপনাদের। সো দেখি যে আপনাদের জীবনে আগামী দিনে কারা আসছেন, আপনাদের এই এনার্জির জন্য আপনারা কীরকম মানুষ অ্যাট্রাক্ট করছেন আগামী দিনে, কে বা কারা আপনাদের জীবনে আসছেন, কীরকম সোল কন্ট্রাক্ট নিয়েও আসছেন সেটাও দেখব। ফার্স্ট কার্ডটা এসেছে 3 অফ পেন্টিকলস, দেন এসেছে কুইন অফ ওয়ান্ডস, দেন এসেছে নাইট অফ কাপস, এখানে এসেছে 10 অফ সোর্স। ওকে, তো ফার্স্টেই বলবো যে আপনাদের জীবনে বেশ কিছু সম্পর্ক একদম শেষ হয়ে যাচ্ছে এবং নতুন কিছু সম্পর্কে ফ্রেশ স্টার্ট দেখতে পাবেন। এখানে বটম অফ দ্য ডেকে 10 অফ কাপস এবং এস অফ কাপসটা আমাকে এটাই বলছে। কিছু সম্পর্ক যেগুলো আপনাদের জীবনে টক্সিক ছিল, কার্মিক কিছু প্যাটার্ন আপনাদের লাইফে ক্রিয়েট করেছিল, বারবার ট্রিগার করছিল, সেই ধরনের কিছু সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। তার বদলে কিছু এমন কিছু মানুষ আপনাদের জীবনে আসে। এখানে আমি একাধিক মানুষের এনার্জি পাচ্ছি। তো বেশ কিছু মানুষ, বন্ধু বান্ধব আপনার লাইফে অ্যাট্রাক্টেড হচ্ছেন, যারা আপনাকে হেল্প করবেন। প্রথম কথা হচ্ছে আপনার যে এই যে একটা সলিটিউড এবং লোনলিনেস দুটোই রয়েছে, অনেক দিন ধরে মেবি আপনারা আপনাদের এই এনার্জিটাকে না খুব একটা সলিটিউডের জায়গা থেকে অপারেট করছেন। এটাও খুব ভালো জিনিস, কারণ কখনো কখনো যেটা বললাম, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ে যখন হায়ার চাকরা ব্যালেন্স হয় তখন ইউনিভার্স এটা ক্রিয়েট করে। কিন্তু টাইম এসে গেছে যে অ্যাকশন নেওয়ার। এবার আপনাকে একটা সোল মিশন দেওয়া হবে, তো অবশ্যই সেখানে আপনাকে কাজ করতে হবে, মানুষের সাথে মিশতে হবে। তো সেই জায়গাটাই দেখছি ক্রিয়েট হচ্ছে। আগামী দিনে আপনার যে মিশনটা দেওয়া হবে সেটার জন্যই বেশ কিছু মানুষ আপনার সঙ্গে যোগ দেবেন। তারা প্রত্যেকেই আপনার সাথে পজিটিভ একটা সোল কন্ট্রাক্টে আছেন। কার্মিক প্যাটার্ন না আপনার জীবন থেকে চলে যাচ্ছে। কার্মিক্সের আমি কোনো এনার্জি এখানে পাচ্ছি না। আপনার জীবনে একাধিক মানুষ আসবেন এবং এরা প্রত্যেকেই আপনার সোলমেট, নিউট্রাল সোলমেট হতে পারেন বা আপনার স্পিরিচুয়াল সোলমেট। তবে আপনার যে স্পিরিচুয়াল জার্নিটা, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং প্রসেসটা, সেটা এখনই একটা হায়ার স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনার ভিতরে অলরেডি একটা এনলাইটমেন্টের জার্নি শুরু হয়ে গেছে, আপনি নিজেই সেটা কমপ্লিট করে নিচ্ছেন। তো এরপরে যারা আপনার লাইফে আসছেন তারা অনেকেই আপনার প্রেজেন্সে এনলাইটমেন্টের পথে এগিয়ে যাবেন, এরকম একটা এনার্জি আসছে। আপনি তাদের হেল্প করবেন, আপনি তাদের লাইফে অ্যাজ এ স্পিরিচুয়াল সোলমেট কাজ করবেন। আপনাকে আমি খুব একটা অ্যাকশনের অ্যাক্টিভ মোডে দেখছি। এখন যেমন একটা সলিটিউড রয়েছে, ভেতরে একটা ট্রান্সফরমেশন চলছে। ফিজিক্যাল ওয়ার্ল্ডে আপনি যাই করে নিন, আপনার এনার্জিটা কিন্তু এখন খুব শান্ত এবং কোথাও আপনি একাও ফিল করছেন। আপনার যে মনের কথাগুলো সেগুলো শেয়ার করার মতো সেই জায়গাটা আপনি পাচ্ছেন না। কিন্তু আমি দেখছি আগামী দিনে আপনার জীবনে বেশ কিছু এরকম মানুষ আসবে যাদের সাথে আপনি আপনার মনের কথা খুলে শেয়ারও করতে পারবেন।
সবচেয়ে বড় কথা, আপনার যে সোল মিশনটা আপনাকে দেওয়া হবে, যেটার জন্য এত কিছু করে আপনাকে তৈরি করা হচ্ছে, সেই সোল মিশনটা আপনাকে সুন্দরভাবে পালন করতে হবে, বহু মানুষকে হেল্প করতে হবে তাদের জার্নিতে। এটা আপনি ফিজিক্যাল ওয়ার্ল্ডেও কোনো কাজ করে করতে পারেন, আবার আপনি কোনো স্পিরিচুয়াল ওয়ার্কার বা হিলার হিসেবেও করতে পারেন। যেভাবেই করুন আপনি মানুষকে হেল্প করবেন। বেশ কিছু মানুষের সঙ্গে আপনার দেখা হতে চলেছে, এরা প্রত্যেকে আপনাকে খুব রেসপেক্ট করবেন, আর আপনার মধ্যেও একটা নিজের লক্ষ্য পূরণ করার উদ্দীপনা তৈরি হবে, একটা মিশন আমি দেখতে পাচ্ছি আপনি পাবেন। এখানে না বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এনার্জিটা খুব স্ট্রং, মানে এই যে কাপসটা নিয়ে আসছে এটা আপনার দিকে আসার থেকে আপনি নিজে কারোর দিকে নিয়ে যাচ্ছেন, এই এনার্জিটা খুব স্ট্রং। এই কাপসটা না এখানে আমাকে একটা হিলারের এনার্জির কথা বলছে। বহু মানুষ যারা এখন পেইনফুল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন, আগামী দিনে কিন্তু আপনি তাদেরকে অনেকটা সুদিং এনার্জিতে নিয়ে আসবেন, আপনি তাদের লাইফে একটা স্পিরিচুয়াল সোলমেটের ভূমিকা পালন করবেন। আর এই যে মানুষদের সাথে, এই যে কমিউনিটির সঙ্গে আপনি যুক্ত হচ্ছে, যেটা একদম প্রথমে 3 অফ পেন্টিকলসের কার্ডটা বলছিল, এই জায়গাটা যুক্ত হওয়ার পর আপনি বুঝতে পারবেন যে কেন ইউনিভার্স আপনাকে এতটা সলিটিউডে বা এইরকম একটা জায়গায় রেখেছিল এতদিন। একটা শান্ত এনার্জিতে আপনাকে ট্রান্সফর্ম করা হচ্ছে, যেখান থেকে আপনি সকলকে হেল্পও করতে পারবেন, সকলকে সেই শান্তিটা ডিস্ট্রিবিউটও করতে পারবেন, আর সকলেও কিন্তু আপনাকে রেসিপ্রোকেট করবে। আপনার জীবনে এরকম কোনো মানুষ আসতে পারেন যার সাথে আপনি খুলে নিজের মনের কথা বলতে পারবেন, একজন স্পেশাল কোনো বন্ধু, স্পেশাল কোনো মানুষ আসতে পারেন, সেই এনার্জিটাও কিন্তু রয়েছে, যিনি অ্যাকচুয়ালি আপনাকে বুঝবেন, আপনি যেমন সেভাবে আপনাকে অ্যাকসেপ্ট করবেন। একদম স্পিরিচুয়াল সোলমেটের এনার্জি অবশ্যই এখানে রয়েছে। একটা নতুন বিগিনিং, আগেই আমি বললাম এখানে বটম অফ দ্য ডেকে এস অফ কাপসের এনার্জি রয়েছে, তো সম্পর্কের দিক থেকে একটা নতুন শুরু, ইমোশনাল ফুলফিলমেন্ট রয়েছে, এমন কোনো সম্পর্কের শুরুর এনার্জি এখানে রয়েছে। তো অবশ্যই আপনারা যারা একদমই এখন নিজেকে একা মনে করছেন এবং নিজের মনের কথা শেয়ার করতে পারছেন না, তারা এটাই মাথায় রাখবেন যে তাদের এই জার্নিটা ইউনিভার্সে দিয়েছে, ইউনিভার্সে তাদের এইভাবে ট্রান্সফর্ম করছে যাতে আপনারা পরবর্তীকালে বহু মানুষের জীবনে এনলাইটমেন্ট আনতে পারেন। তো এটা একটা বড় মিশন। যাদের ইউনিভার্স চুজ করে তাদের হায়ার চাকরা অ্যাক্টিভেশনের সময় এরকম এনার্জি থাকতে পারে, এরকম একটা লোনলিনেস ফিল হতে পারে, কিন্তু তাতে ভয়ের কিছুই নেই। আপনারা খুব তাড়াতাড়ি নিজেদের এই অ্যাওয়ারনেসটা দিয়ে নিজেদের এই সিচুয়েশনটার কারণ বুঝতে পারবেন, আর সোল মিশন পাবেন, যেখানে সত্যিকারের যে একটা সোলমেট, স্পিরিচুয়াল লেভেলের সোলমেট, তাদের সাথেও মিট করবেন। আর যাদের আপনাকে সত্যি প্রয়োজন, কিছু মানুষ থাকেন যারা লো ভাইব্রেশনে চলে গেছেন, তাদের আপনাকে প্রয়োজন, তাদের লাইফে আপনি কাপসটা নিয়ে কিন্তু যাবেন, আপনি বহু মানুষের জীবনে একটা স্পিরিচুয়াল সোলমেটের ভূমিকা পালন করবেন। তো এটাই আমি দেখতে পাচ্ছি এই রিডিং থেকে, ভীষণ পজিটিভ এবং অন্যরকম একটা এনার্জি এলো। তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এই চ্যানেলে নানা স্পিরিচুয়াল টপিক নিয়েও কথাবার্তা বলা হয়, এছাড়া ডেলি বেসিসে ট্যারো রিডিং তো আসেই, এক্সপ্লোর করে দেখুন, যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকুন। সবচেয়ে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।